আজকের পাঁচটি বড় খবর। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের বিদ্রোহী সাংসদের উপস্থিতিতে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সোমবার সেখানে যান শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, তৃণমূলের সংসদীয় দল ভাঙা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওই বৈঠকে। উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও। এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। রায়পুরে অনুষ্ঠিত হলো ব্লক লেভেল ইউথ ক্লাব রিপ্রেজেন্টেটিভ মিট। মেরা যুবা ভারত বাঁকুড়ার ব্যবস্থাপনায় এবং গদাহার অগ্রগতি সোসাইটির পরিচালনায় আয়োজিত এই সভায় রায়পুর ও সারেঙ্গা ব্লকের 35টি ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুব সমাজের উন্নয়ন, সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং ক্লাবগুলোর সামাজিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রক্তের সংকট দূর করতে গঙ্গাচরঘাটি হাই স্কুল প্রাঙ্গণে এবিভিপির উদ্যোগে আয়োজিত হলো বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবতার ডাকে সাড়া দিয়ে 50-এরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব। রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি ধসে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি। টানা 2 দিনের উদ্ধার অভিযানের পর গাড়িটি উদ্ধার হলেও একই পরিবারের 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 5 বছরের এক শিশুও। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে। রাজ্যের পরিচ্ছন্নতা নিয়ে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা, প্লাস্টিক বা পান গুটকার পিক ফেললে গুনতে হবে জরিমানা। পাশাপাশি রাস্তার নিয়ম ভেঙে পার্কিং করলেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শহরকে আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।